বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 2.3 এখানে দেখতেছো 10টা নৈর্ব্যক্তিক আছে বন্ধুরা। আজকে আমরা এই 10টা নৈর্ব্যক্তিকের সমাধান করুম। আমি এই অঙ্কগুলো তোমাদেরকে কইরা কইরা দেখাই দেব বন্ধুরা। তো চলো, এর জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি। পিডিএফ থেকে আসলে তোমাদেরকে আমি অঙ্কগুলো দেখাবো। তো দেখো, এইখানে সপ্তম শ্রেণী গণিত 2025 অধ্যায় 2.3 অনুশীলনী সমাধান 1 থেকে 10 পর্যন্ত। এখানে দেখো আমার 1 নম্বর অঙ্কে কি আছে, 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত অনুপাত বলতে কি বোঝায়? এখানে দেখো 4:9 আছে। কোনো অনুপাতের যখন তুমি দ্বিভাজিত অনুপাত নির্ণয় করতে পারবো, তখন ওই অনুপাতের বর্গমূল বের করবা বন্ধুরা। বর্গমূল করলেই তুমি দ্বিভাজিত অনুপাত পাওয়া যাবা। তাহলে দেখো, আমরা যদি 4-এর রুট করি তাহলে 2 আসে, আর 9-এর রুট করলে কত আসে? 3 আসে। দেখো 3 আসে। তাহলে আমাদের এখানে এই যে ক নম্বর উত্তর হচ্ছে সঠিক বন্ধুরা। তোমরা এইভাবে দ্বিভাজিত অনুপাত নির্ণয় করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। তাই যেটা বলছিলাম যে দ্বিভাজিত অনুপাত যখন তোমাকে নির্ণয় করতে বলবো, যে কোনো অনুপাতের উপরে যদি তোমাকে দ্বিভাজিত অনুপাত নির্ণয় করতে বলে, তখন ওই অনুপাতের রাশি দুইটার উপরে কি করবা? বর্গমূল নির্ণয় করবা। তাহলে বর্গমূল, যেমন এখানে 4-এর বর্গমূল কত? 4-এর উপরে রুট দিলে 2 আসবে, 9-এর উপরে রুট দিলে কত? 3 আসবে। তাহলে এটার সাথে কত? ক নম্বর অপশনে মিল আছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের দ্বিভাজিত অনুপাত। ক নম্বর উত্তর সঠিক। খ নম্বরে বলছে, দেখো, ক:/খ সমান 4:7 এবং খ:/গ সমান 10:7 হলে ক:/খ:/গ এর মান নির্ণয় করো। তা আমরা যদি এটা এইভাবে করবো, দেখো এখানে ক:/খ সমান সমান কত দেওয়া আছে? 4:7 দেওয়া আছে। আবার দেখো এখানে দেওয়া আছে খ:/গ, এটা দেওয়া আছে কত? 10:7। এখন দেখো এইখানেও খ আছে, এইখানেও খ আছে। আমার এই খর সাথে এই খর মান মিলাইতে হবে। তো এর জন্য আমরা কি করব, দেখো এটা দিয়ে এটা গুণ দিম। তাহলে 4 দিয়ে 10-এর গুণ দিলে কত হয়? 4×10=40। এরপরে দেখো এটা দিয়ে এটা গুণ দিম। 7 দিয়ে 10-এর গুণ দিলে কত হয়? 7×10=70। এরপরে দেখো এটা দিয়ে এটা গুণ দিম। 7×7 কত? 49। তাহলে এখানে ক ইস টু খ ইস টু গ এর অনুপাত কত হয়েছে? দেখো 40:70:49। দেখো 40:70:49, এটা হচ্ছে গ নম্বর উত্তর সঠিক বন্ধুরা। এইভাবে ধারাবাহিক অনুপাত নির্ণয় করবে। এই যে আমি যে নিয়মটা দেখালাম, এটাকে দ নিয়ম প্রয়োগ বলা হয়, দ নিয়ম। এইটা তোমরা দ নিয়ম প্রয়োগ করে করতে পারো। দ নিয়ম, এই যে এইটা দিয়ে এইটা গুণ করবা, এটা দিয়ে এটা গুণ, এইটা দিয়ে এটা গুণ। তাই এখানে আমাদের এই যে ক:/খ, ক বলতে 40, খ বলতে 70, গ বলতে কত? 49। এটাই ছিল আমাদের 2 নম্বর অপশন। এরপর দেখো 2 নম্বর আর 3 নম্বরের অঙ্ক কিন্তু একই। এটার যদি তুমি ক ধরো, এটা খ, তাহলে ক:/খ, এটা খ, এটা গ, তাহলে গ:/খ:/গ। তা দেখো এখানে তুমি 4 কত? 3। আবার এখানে কত? দেখো 5:6। এখানে দেখো 4×5 কত? 20। এরপরে দেখো 3×5 15, 3×6 18। কি চাইছে এখানে? দেখো তো 4:3 ও 5:6 ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত? এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা দ্বিতীয় রাশির মান কত? 15। এটা হচ্ছে বন্ধুরা আমাদের 3 নম্বর অপশন। অর্থাৎ এগুলো দ নিয়ম প্রয়োগ করে কোনো, যদি কখনো এরকম অনুপাতে ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে পারে, তাহলে তুমি সরাসরি দ নিয়ম প্রয়োগ করে অঙ্ক করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে বলছে নিচের তথ্যের ভিত্তিতে 4 নং আর 5 নং প্রশ্ন উত্তর দিতে বলছে। এই যে এখানে যে 4 নং 5 নং আছে, এই 4 আর 5 নং প্রশ্নের উত্তর দিতে বলছে বন্ধুরা। এই যে এখানে যে প্রশ্ন দেওয়া আছে এর উপরে, দেখো এখানে কি দেওয়া আছে,
30 মিটার কাপড় মাইশা, মারিয়া ও তানিয়ার মধ্যে 5:3:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাহলে মাইশা কত মিটার কাপড় পেল? এখানে দেখো, এখানে প্রথমে অনুপাত যোগ করতে হবে এই অনুপাতগুলা। তো অনুপাত যোগ করলে করলে কত পাবো? দেখো তো, 5 আর 3 8, 8 আর 2 কত? 10। তো এখানে 30 মিটার যে কাপড় আছে তার ভিতরে মাইশা পাইব কত? 5 ভাগ, মারিয়া পাইব 3 ভাগ, আর তানিয়া পাইব কত? 2 ভাগ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো প্রথমে বলছে মাইশার ভাগ, তাই না? তাহলে তুমি এভাবে লিখতে পারো যে মাইশার অংশ, মাইশার অংশ। তাহলে মাইশার অংশ কত? দেখো মোট কাপড় কত? 30। তাহলে 30 এর 10 ভাগের 5। তাহলে 10 30-এর ভিতরে কত? 3 বার যায়। তা 3 দিয়ে 5-এর গুণ দিলে কত হয়? 15 মিটার। তাহলে 15 কোথায় আছে? ক নম্বর। অর্থাৎ তাহলে মাইশা পাইব কত? 15 মিটার কাপড় পাইব। এটা ছিল ক নম্বর। এরপর খতে কি বলছে দেখো, মানে 5 নম্বরে কি বলছে দেখো, তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পাইছে? তাহলে তানিয়ার ভাগ কোনটা? দেখো তানিয়ার ভাগ হচ্ছে শেষেরটা, আর মারিয়ার ভাগ কত? মাঝেরটা। তাহলে আমরা এইভাবে লিখুন, দেখো আমরা যদি দুজনটা বের করে নিয়ে আগে দেখো তো, এখানে লিখতে পারি যে মারিয়ার অংশ বা তানিয়ার অংশ আগে বের করো। তানিয়ার অংশ, তানিয়ার অংশ কত? দেখো 30 এর 10/2। এই যে তানিয়ার নামটা কিন্তু সবার শেষে, তাই এইটা 2 হচ্ছে তানিয়ার। তাহলে দেখো 10 30-এর ভিতরে কত? 3 বাজায়, 3 দিয়া 2 এর গুণ দিলে 6 মিটার। এই 6 মিটার হচ্ছে কার? তানিয়ার। এরপরে দেখো মারিয়ার অংশ, মারিয়ার মারিয়ার অংশ কত? দেখো 30-এর, মারিয়া কত ডুবাইছিল? 3। তাহলে 3/10। তা দেখো 3 তিরিখ 3 দশম 30, 3 তিরিখা কত? 9। তার মানে এই 9 মিটার পাইছে কে? মারিয়া। এখন কি বলছে প্রশ্নে বলছে তানিয়া থেকে মারিয়া কতটুকু কাপড় বেশি পাইছে। তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে কত? 3 মিটার। অর্থাৎ ক নম্বর উত্তর সঠিক। এরপরে দেখো এটাও ধারাবাহিক অনুপাত বের করতে বলছে, এটা ওইভাবে বের করবা, 5:3। আর এখানে কত? 2:5। আর এটা ভাঙ্গাইলে দেখো এটা দিয়ে এটা গুণ দিলে কত হয়? 10 হয়। এরপরে এটা দিয়ে এটা গুণ দিলে কত হয়? 6 হয়। এটা দিয়ে এটা গুণ দিলে কত হয়? 15 হয়। তাহলে দেখো 10:6:15, ক নম্বর অপশন সঠিক, 6-এর ক। এখানে বলছে দেখো তৃতীয় প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ আছে, চতুর্থ পদ বের করতে হবে। তা আমরা চতুর্থ সমানুপাতি বের করার সূত্র জানি যে প্রথম পদ মানে প্রথম রাশি গুণন হচ্ছে কত? চতুর্থ রাশি, চতুর্থ রাশি সমান সমান হচ্ছে কত? দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। প্রথম রাশি এখানে কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, দেখো তাহলে এখানে 3 লিখবা। 3 গুণন কত? চতুর্থ রাশি। চতুর্থ রাশি যেহেতু বের করতে বলছে তাহলে চতুর্থ রাশি আমরা লেখা রাখলাম। আর দ্বিতীয় রাশি কত দেওয়া আছে? দেখো দ্বিতীয় রাশি দেওয়া আছে 5, আর তৃতীয় রাশি দেওয়া আছে কত? 15। তাহলে চতুর্থ রাশি কি হবে? দেখো এখানে 5 গুণন 15, এই 3 এই পাশে আমরা ভাগ হয়ে যাব, তা 3 15-এর ভিতর কত? 5 বাজায়, তা 5 5 কত? 25। তা দেখো এখানে চতুর্থ রাশি 25, এই যে খ নম্বর, 7-এর খ। বন্ধুরা এইভাবে তোমরা চতুর্থ সমানুপাতে বের করবা। এরপরে দেখো একজন দোকানদার একটি দেশলাই বক্স 1 টাকা 50 পয়সা ক্রয় করে 2 টাকা বিক্রি করলে তার শতকরা কত লাভ হয়? কি বলছে খেয়াল করো, একটা দেশলাইয়ের বক্স 1 টাকা 50 পয়সা দিয়ে কিনা 2 টাকা বেচে, তাহলে লাভ হয়েছে না? তার লাভ নির্ণয়ের সূত্র তোমরা জানো যে বিক্রয় মূল্য মাইনাস কত? ক্রয় মূল্য। তার বিক্রয় মূল্য কত? 2 টাকা, আর ক্রয় মূল্য কত ছিল? 1 টাকা 50 পয়সা। তো এটা থেকে এটা বিয়োগ করলে কত আসে? দেখো বিয়োগ করলে আসলে তোমার
50, অর্থাৎ এত পয়সা বা এত টাকা কি লাভ হয়। তো এই টাকা লাভ হয় কোন টাকা? এই যে ক্রয় মূল্যে লাভ হয়। তো আমরা এখানে লিখুন এভাবে যে 1 টাকা 50 পয়সায় এত টাকায় লাভ কত? 0.50 টাকা। তাহলে 1 টাকায় লাভ হইব কম, এরপরে শতকরা বলছে, তাহলে 100 টাকা লাভ হইব বেশি। এগুলা জাস্ট আসলে আমি কিন্তু উত্তর করে দিতে পারতাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, শুধু উত্তর বলতে পারতাম। তাই আমি আসলে তোমাদের দেখায় দেওয়ার উদ্দেশ্য আছে যাতে তোমরা একটু ভালোভাবে বোঝো। তো এখানে দেখো 0. এখানে দশমিকের পর 2 ঘর আছে, এখানেও দেখো দশমিকের পর 2 ঘর আছে। আমরা জানি যে সমান সংখ্যক গড় পদ যদি দশমিক থাকে, তাই আমরা দশমিক উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে দেখো, যেহেতু উপরে নিচে সমান সংখ্যক গড় পদ দশমিক আছে, তাই আমরা দশমিকটা উঠাই দিলাম। তার উপরে থাকে কত? 50, আর গুণন হবে কত? এই 100, আর নিচে হইবে কত? 150। এখন দেখো, এই 50 150-এর ভিতরে কত? 3 বাজে। তা 3 দিয়ে যদি তুমি 100 ভাগ করো, দেখো 3 তিরিক্ষা 9, থাকে কত? 1 0, আবার 3 তিরিক্ষা 9, তাহলে কত এলো? দেখো 33 সমস্ত 3-এর 1। এটা হচ্ছে আমাদের উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। দেখো গহ নম্বর অপশন সঠিক। এরপর দেখো 9 নম্বরে কি আছে? একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা ক্রয় করে প্রতি হালি 27 টাকা বিক্রয় করলে তার 50 টাকা লাভ হয়। তাহলে সে কত হালি কলা ক্রয় করছিল? তাহলে দেখো, প্রতি হালিতে তার লাভ হয়েছে কত? দেখো এখানে লাভ হয় কত? 27 থেকে তুমি যদি 25 বিয়োগ করো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে 2 টাকা লাভ হয়। আমরা এখানে এইভাবে লিখতে পারি যে 2 টাকা লাভ হয় এক হালিতে। তাহলে 1 টাকা লাভ এবং কম হালিতে লাভ করছে কত? 50 টাকা। এই যে, তাহলে 50 টাকা লাভ এবং বেশি হালিতে। তাহলে 1 গুণন কত? 50, নিচে কত? 2 50 ভিতরে কত? 25 বাজে। তার মানে 25 হালি কলা সে ক্রয় করছিল বন্ধুরা। 25 হালি কলা ক্রয় করিয়া 50 টাকা সে লাভ করছে। এরপরে দেখো, বইতে এখানে 10 নম্বর একটা চার্ট আছে, আমরা এটা একটু করুন। দেখো, নিচের রাশিগুলোর দাগ টেনে মিল করো। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে ক্ষতি হয়। ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে ক্ষতি হয়, তাহলে এটার সাথে এটা মিলবো। আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে কি হয়? লাভ হয়। এরপরে দেখো, স্রোতের অনুকূলের সময় কম লাগে আর প্রতিকূলের সময় বেশি লাগে। এই হচ্ছে বন্ধুরা, এইভাবে মিলিয়ে নিবা। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আমরা পরবর্তী টিউটোরিয়ালে 11 নম্বর থেকে অঙ্ক তোমাদেরকে দেখায় দিব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো।